মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরে আনার ব্যাপারে বিসিবি উদ্যোগ নিয়েছে, উদ্যত হয়েছে। অনেকেই অনেকটা এমনটাও বলছেন যে উতলা হয়ে গেছেন, তাকে ফিরিয়ে আনতেই হবে। তো মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কেন ফিরিয়ে আনতে হবে এবং সেটার পেছনে দু চারটা কথা বলবো। সেটা হচ্ছে আমাদের মিডিয়া উইং এর, বিসিবির মিডিয়া উইং এর যিনি প্রধান জালাল ইউনুস সাহেব, উনি বলেছেন যে আইপিএল থেকে মুস্তাফিজের আসলে শেখার কিছু নেই, তার কাছ থেকে অনেকেই শিখছে, অ্যাগ্রিড, এতে দ্বিমত পোষণ করার কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে মুস্তাফিজুর রহমান আইপিএল এ যে ধরনের কম্পিটিটিভ অ্যাটমসফিয়ারের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছেন, নিজেকে তৈরি করছেন, প্রস্তুত করছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চের জন্য, সেটা কি জিম্বাবুয়ের মতো বি গ্রেডের কোনো টিমের সাথে খেলে সেই কনফিডেন্স বুস্ট আপ হবে? জিম্বাবুয়ের সাথে বরং খারাপ করলে তার কনফিডেন্স ডাউন হয়ে যেতে পারে। একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু আইপিএল এ খুব একটা ডাকা হয় না বা ডাকা হচ্ছে না। দেখুন, সাকিব আল হাসানের আইপিএল ক্যারিয়ার কিন্তু খুব অনেকটা আগে ভাগেই শেষ হয়ে গেছে। সামনের দিনগুলোতে তিনি সুযোগ পাবেন বলে মনে হয় না, কারণ বয়সটা 37 হয়ে গেছে। তিনি গত সিজন এবং এই সিজন, এই দুটো সিজন খেলতে পারতেন, কিন্তু বিসিবি কর্তাদের মন পতো চলতে গিয়েই তিনি কিন্তু আইপিএল থেকে, নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো মোটেও ভালো হচ্ছে না। আইপিএল এ খেললে কি হবে, ক্ষতির তো কোনো কিছু দেখছি না। যে জিনিসটা বলা হচ্ছে ওয়ার্কলোড, প্রেশার সিচুয়েশন, ওয়ার্কলোডের কথা বলা হচ্ছে। দেখুন, বিসিবি থেকে তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামকে বলা হলো যে তাদের উপর যাতে ওয়ার্কলোড না পড়ে সেইটার কথা বিবেচনা করে আইপিএল থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে নাম প্রত্যাহারের কথা বলা হয়েছে। অথচ সেই তাসকিন এবং মুস্তাফিজুর রহমান, তাসকিন এবং শরীফুল ইসলাম, দেখুন ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগে দেদারচে খেলে যাচ্ছে একের পর এক ম্যাচ, 50 ওভারের ম্যাচ, 4টা টি20 ম্যাচ খেললে যে পরিমাণ ওয়ার্কলোড হয় সেটা কিন্তু একটা ওয়ানডে ম্যাচে সেটা হয়। ওয়ানডে ম্যাচ অনেক কঠিন, পুরো 100 ওভার নন স্টপ সারাদিন খেলতে হয়। ওই অনুযায়ী টি20 ম্যাচ খুব একটা কষ্টের না, কিন্তু সেই ওয়ানডে ম্যাচে খেলছে। ওইদিকে আইপিএল থেকে তাদেরকে ফিরিয়ে আনা হলো ওয়ার্কলোডের কথা বলে, আবার ঠিকই ওয়ানডে ম্যাচে তাদেরকে খেলানো হচ্ছে দেদারচে। দেখুন কার নেতৃত্বে খেলানো হচ্ছে, খালেদ মাহমুদ সুজন, যিনি বিসিবির 3টা কমিটির প্রধান, 3টা কমিটিতে তিনি দায়িত্বপ্রাপ্ত লোক। তার মতো একজন দায়িত্বপ্রাপ্ত বিসিবি কর্তা, তিনি আবাহনীরও কোচ এবং তিনি দেদারচে তাদেরকে ওয়ানডে খেলাচ্ছেন এবং সামনে বিশ্বকাপ। এদেরকে কি বলবেন? এদের নিয়ে আসলে কিছু বলার নেই। আর আইপিএল এ তো এবার যে জিনিসটা আমার কাছে মনে হয়, যেদিন থেকে 10 টিমের আইপিএল হয়েছে সেদিন থেকে কিন্তু ওয়ার্কলোড কমে গেছে। দেখুন, একটা ম্যাচের পর পরবর্তী আরেকটা ম্যাচ 3-4 দিন পর, একটা দলের একটি ম্যাচের পর, একটা টি20 ম্যাচের পর পরবর্তী 3-4 দিন পর আরেকটি টি20 ম্যাচ খেলা। ওয়ার্কলোডের কথা যে বলবে সে আসলে ক্রিকেট খেলাটাই বোঝেন না। এখানে অন্য কোনো কারণ থাকতে পারে। আমার মনে হয় না মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ে সিরিজের দোহাই দিয়ে নিয়ে আসাটা ভালো কোনো সিদ্ধান্ত হবে। ওয়ার্কলোডের সাথে আমি একমত নয়, কারণ 3-4 দিন পর পর গ্যাপে গ্যাপে যেটা করা যেতে পারতো সেটা হচ্ছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়ে যে তার ওয়ার্কলোডের কথাটা যেন বিবেচনা করা হয়, তাকে যেন 2-1টা ম্যাচে বিশ্রাম দেওয়া হয়, তাহলেই তো হয়ে গেল, জব ইজ ডান। যেখানে হাই স্কোরিং গ্রাউন্ড, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেখানে 2-1টা ম্যাচে ড্রপ হলেই ওয়ার্কলোড কমে গেল। আপনার যদি সৎ ইচ্ছা থাকে তাহলে এরকম একটা চিঠি দিতে পারতেন, কিন্তু তাকে এত আগে ভাগে নিয়ে এসে, এবং যে ছেলেটা ভালো করছে আইপিএলে, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না বা মানতে পারছি না। দর্শক, আপনারা কি ভাবছেন? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরিয়ে আনা কতটা সঠিক সিদ্ধান্ত সেটা আপনারাই বলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।